শোয়ের জন্য যে পারফর্মার দরকার, অনেক বড় বড় পারফর্মাররা এই দেশ ছেড়ে চলে গেছে। সো আমরা যে কমেডিয়ান হান্ট করবো, কমেডিয়ানরা চলে গেছে, আমরা খুব বিপদে পড়ে যাই। আপনারা সবাই মিলে যে কষ্টের কাটাকুটিটা খেলেন, অর্থাৎ আমাদেরকে ভালো রাখার জন্য, একটু হাসিতে রাখার জন্য, এই চ্যালেঞ্জিং সময়টাতে, চ্যালেঞ্জিং টাইমটাতে একটু ভালো রাখার জন্য আপনাদের যে এফোর্টটা, আমরা আসলে ওটা নিয়েই কথা বলতে চাই যে এই এফোর্টটা আসলে কেন জরুরি। ফারিয়াপা, আপনাকে দিয়ে শোটা করতে চাই। আমরা যেটা বলছিলাম যে একটা কোনো না কোনোভাবে অস্থিরতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেটা সামাজিক, রাজনৈতিক, জাতিগতভাবে, অর্থনৈতিক। ফলে সেই সময়টাতে মানুষের ভালো থাকা জরুরি, স্বাচ্ছন্দ্যে থাকা জরুরি, একটু হাসি খুশি থাকা জরুরি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলে এত এত ক্যাওয়াজ, এত এত নেতিবাচক মন্তব্য, এত এত নেতিবাচক পোস্ট, এর মধ্যে দেখছি যে কেউ একটা চেষ্টা করছে যে না, একটু মানুষ হাসুক, ইতিবাচকভাবে হাসুক, সেটা একটু রসবোধের মাধ্যমে। আপনারা সেই ফোটের পেছনের মানুষ, পেছনের কারিগর, কেমন লাগছিল কাজটা করতে? কাজটা আপনি বলছিলেন যে বিচার কার্য করা কিংবা এই প্রসেসটার মধ্যে দিয়ে যাওয়া একটু কঠিন, সেটা আমি বুঝলাম, পেশাগত দায়িত্ব, কিন্তু আসলে তো এটা একটা মেসেজ, একটা বার্তা দিন শেষে। আমরা যখন হাস্য শুটিং একদম প্রথম দিকে শুরু করি, ঠিক 5ই আগস্টের পরপরই হচ্ছে এটা নিয়ে আমাদের প্রস্তুতি শুরু হয়। তো সেই সময় তো আরো অস্থির, আমরা সবাই তখন খুব অস্থির ছিলাম। কেউ হ্যাঁ, সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের দেশে মানে এই শোয়ের জন্য যে পারফর্মার দরকার, অনেক বড় বড় পারফর্মাররা এই দেশ ছেড়ে চলে গেছে। সো আমরা যে কমেডিয়ান হান্ট করবো, কমেডিয়ানরা চলে গেছে, আমরা খুব বিপদে পড়ে যাই। আচ্ছা, আমি বলছি তো আজকে আমি ইনফরমেশন দিচ্ছি। না, সেই জন্য যখন আমি প্রথমে আমরা প্রেস কনফারেন্সে কথা বলছিলাম, তখন আমি এটাই বলছিলাম যে আমরা খুব একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। সো এটা থেকে বের হওয়ার অ্যাকচুয়ালি কিছু মানে রাস্তা দরকার। এবং আমি আমার ব্যক্তিগত জীবনে বলতে পারি ভাইয়া, আমি খুবই ডিপ্রেশনের একটা সময় কেটেছে আমার জীবনে, ভয়ানক। এবং সে সময় আমি কাজটা সব বন্ধ করে একটা ব্রেকের মধ্যে ছিলাম। ওই সময় আমি আমাদের আশেপাশে কিছু দেশের কিছু কমেডি শো দেখা শুরু করেছিলাম। অ্যান্ড আমার কাছে মনে হতো যেটুকু সময় আমি ওই শোগুলো দেখি, ওই 1.5 থেকে 2 ঘন্টার সময় আসলে আমার ব্রেনে অন্য কিছু কাজ করে এবং পুরোটা সময় হাসি। এবং তারপর থেকে আই স্টার্টেড ফলোয়িং স্ট্যান্ড আপ কমেডি পুরা। এবং এটা নিয়ে ওরাও খুব বিরক্ত আমার উপর, এটা পরে বলছি কেন, মানে আমাদের যারা মেন্টর ছিল তারা একটু বিরক্ত। সো যার জন্য হয় কি, আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা বাংলাদেশে আরো বেশি প্র্যাকটিস হওয়া দরকার, আরো বেশি বিভিন্ন প্ল্যাটফর্মে এই জিনিসটাকে আরো প্রমোট করা উচিত। আমাদের দেশে অনেক ইভেন্ট হয়, অনেক কিছু হয়, সেটার মধ্যে যে স্ট্যান্ড আপ কমেডি একটা পার্ট হতে পারে, এটা কিন্তু এখনো ওইভাবে এস্টাবলিশড না। সো আমার কাছে মনে হয়েছে যে আমি এমন একটা প্রোগ্রামে একটা পার্ট হয়েছি যেটাকে আসলে প্রমোট করার অনেক সুযোগ আছে। এবং আমি এই প্রোগ্রামটাতে জাজ হওয়ার পরে আমি দেখেছি যে আসলে এখানে অনেক ছেলে মেয়ে আছে যারা এটা করে, যেটা যদি এবং অনেক ভালো। আমি যদি এই অনুষ্ঠানে না আসতাম তাহলে হয়তো আমি জানতাম না যে আমাদের দেশে এই ধরনের এই লেভেলের পারফর্মার আছে।